এবার বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। আরামবাগে বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ঠিকাদার। বিভিন্ন কাজের জন্য ধাপে ধাপে প্রায় 5 লক্ষ টাকা নিয়েছেন ইঞ্জিনিয়ার। বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সুমন্ত বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। একটা ইঞ্জিনিয়ার আজকে 7 থেকে 8 বছর রয়েছে, আপনি কি বলছেন? আপনি সমস্ত বিডিও ঘরে যাবেন, বিডিওকে টাকা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে, আপনি কি ভেবেছেন? মানে আমরা বকেয়া টাকা প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা এই দীর্ঘদিন পড়ে আছে, প্রায় 23 সাল থেকে, 2023 সাল থেকে। আমি পঞ্চায়েত ইলেকশন করেছিলাম 2023 কালীপুর মাঠে, ডিসিআরসি এবং কাউন্টিং। তার 18 লক্ষ টাকা, তার মধ্যে 3.5 লক্ষ টাকা আমাকে দিয়েছে, বাদ বাকি টাকা দেয়নি। একাধিকবার কমপ্লেন করছি, শুধু কমপ্লেন করেই যাচ্ছি, কোনো কাজ কিছু হচ্ছে না, আপ টু নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত। আগের বারে যে সুব্রত মল্লিক, ওনার সাথে একাধিকবার এসছি আমি, তো করেছিলাম, কিন্তু সুমন্ত বিশ্বাস বলছে শুধু আমাকে টাকা দাও, টাকা এই করে করে আমার কাছ থেকে উনি ইঞ্জিনিয়ার, উনি 5 লক্ষ টাকা আমার কাছে কাটমানি ধাপে ধাপে নিয়েছেন। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তো অভিযোগ করতে হবে। আপনার নামে যদি আমি বলে দিই যে আপনি 10 লাখ টাকা চেয়েছেন, সেটা তো অভিযোগ না, প্রুফ করতে হবে। ওনার ইলেকশনে কাজ করেছিলেন ডিসিআরসি, তার দায়িত্বে আমি ছিলাম না। যাই হোক, উনি অন্য ওসি ছিলেন। ইলেকশনে যে বিল হয়েছে সেই বিল সাবমিট করা রয়েছে, আপনারা বিডিও সাহেব বা বড়বাবুর কাছ থেকে জানতে পারেন। ওটা বাদে যেই কাজগুলো করেছে, কাষ্টদইতে একটা টয়লেট হয়েছে আমার আন্ডারে, বাকি কাজ কোথায় কি হয়েছে আমি জানি না। দেখুন, এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ। ওনারা মানে একটা উনি অভিযোগ করেছেন, এই অভিযোগে আমরা তদন্ত করে দেখব কি আছে না আছে, আমরা একটা নিরপেক্ষ তদন্ত করে দেখছি। কাষ্টদইতে বারবার ছাদ ঢালাই করতে গেছে, বাধা পেয়েছে, সেই জায়গায় কাজ করতে পারেনি, ফিরে আসতে হয়েছে, মশলা মাখিয়ে পর্যন্ত ফিরে এসে কাজ করতে দেয়। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আপনারা এটা যেটা বলছেন, আমি তো নতুন এসেছি, এটা জানা নেই উনি কবে ছাদ ঢালাই করতে গেছেন। উনি বলেছেন আমি করিনি, উনি প্রমাণ দিয়ে আবার বলেছেন যে আমি চিঠিপত্র দেবেন, উনি দিন, তারপরে আমি স্টেপ নেবেন।